কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট। 4টি মামলায় সিট গঠন করেও তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এবার থেকে বিরোধী দলনেতার বিরুদ্ধে তদন্ত বা এফআইআরে আর কোনো বাধাই রইল না রাজ্যে। অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের এক বিচারপতি। 3 বছরের মাথায় সেই রক্ষা কবচ তুলে নিলেন হাইকোর্টের আরেক বিচারপতি। এর ফলে মামলা, মোকদ্দমা, গ্রেফতারি থেকে এতদিন শুভেন্দু অধিকারী যে আইনি সুরক্ষা পাচ্ছিলেন, এক ধাক্কায় তা উধাও হয়ে গেল। বিরোধী দলনেতার বিরুদ্ধে তদন্ত বা এফআইআরে আর হাত বাঁধা রইল না রাজ্যেরও। 21 বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্ব পান শুভেন্দু অধিকারী। 2022 সালের 8ই ডিসেম্বর তাকে অন্তর্বর্তী রক্ষা কবচ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাতে বলা হয়েছিল, হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারবে না রাজ্য, কোনো এফআইআরও দায়ের করা যাবে না। শুক্রবার এই রক্ষা কবচই প্রত্যাহার করে নিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। নির্দেশ দিতে গিয়ে তিনি বলেন, কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দীর্ঘদিন চলতে পারে না। শুভেন্দুর বিরুদ্ধে যে 15টি মামলা ছিল তা খারিজ করে দেওয়া হয়েছে। তবে চাকরি দেওয়ার নামে প্রতারণা, তৃণমূল কর্মীকে মারধর, পুলিশ সুপারকে উদ্দেশ্য করে হুমকি সহ মোট 4টি মামলার ক্ষেত্রে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। সিটে রাজ্য পুলিশের তদন্তকারীরা যেমন থাকবেন, তেমনই থাকবে সিবিআইও। মানিকতলা, কাথি, নন্দীগ্রাম এই থানাগুলিতে মোট 4টি মামলা দায়ের হয়েছে। যেই 4টি মামলা ইনভেস্টিগেশন করার জন্য সিবিআইয়ের একজন এসপি পদমর্যাদার অফিসার এবং রাজ্য পুলিশের একজন উচ্চপদস্থ অফিসার তারা কিন্তু নেতৃত্বে থাকবেন। তারা 5 জন করে অফিসার নিয়োগ করতে পারবেন। সেই টিম তারা ইনভেস্টিগেশন করবে, যা সুপারভাইজ করবে লোয়ার কোর্ট। হাইকোর্টের নির্দেশের পর তার মক্কেলের বিরুদ্ধে ভুরি মামলা দায়ের হতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করলেন শুভেন্দুর আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য। তাৎপর্যপূর্ণভাবে একই সুর শোনা গেল রাজ্যের আইনজীবী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। বলেছি আমরা কোর্টকে যে যদি একটা কোনো রকমের একটা সুরক্ষা দিয়ে রাখা হয় আর কি, তো আদালত বলেছে যে না, যতক্ষণ না এফআইআর রেজিস্টার্ড হচ্ছে ততক্ষণ তো আদালত এখন কিছু করতে পারবে না। এফআইআর রেজিস্টার্ড হলে তো অবশ্যই আদালতের কাছে আসার, আদালতের দরজা নক করার লিবার্টি আমাদের সবসময় আছে। শুভেন্দু অধিকারী যদি 1000টা ক্রিমিনাল কেস ক্রাইম করে তো 1000টা ক্রিমিনাল কেস হবে। যে মুড়িকির মতো ক্রাইম করে তার ক্ষেত্রে মুড়িকির মতো এফআইআর হবে। সে তো আর কোনো প্রিভিলেজ পার্সন নয়। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রসিড করতে পারবেই না করে। মাস কয়েক পরেই বিধানসভার ভোট যুদ্ধ। বাংলার কুরুক্ষেত্রে পা রাখার আগে কবচ কুণ্ডলী খুইয়ে কি বিপাকে পড়লেন বিরোধী দলনেতা? ক্যামেরায় পার্থ পালের সঙ্গে অনুবাংশ নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।